হঠাৎ পাহাড় বেয়ে নেমে এলো ঘোলা পানির বিশাল স্রোত। চোখের সামনে ভেসে গেল সেতু, ধসে পড়ল বহুতল ভবন, নিশ্চিহ্ন হয়ে গেল নদী তীরের একের পর এক স্থাপনা। নেপাল তিব্বত সীমান্তের হিমালয় অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর পর্যটক ও স্থানীয় বাসিন্দা মিলে নিখোঁজ রয়েছেন প্রায় 400 মানুষ। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি নেপালের রাসুয়া ও আশপাশের এলাকায়। নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী দুর্যোগ কবলিত এলাকায় থাকা 291 বিদেশি পর্যটক ও গাইড সহ 93 নেপালি নাগরিকের অবস্থান শনাক্ত করার কাজ চলছে। বিদেশিদের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারতের নাগরিক থাকার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। নিখোঁজ বিদেশিদের মধ্যে অন্তত একজন অস্ট্রেলীয় নাগরিক রয়েছেন বলেও জানিয়েছে এবিসি নিউজ। বুধবার সকালে তিব্বত থেকে নেপালের দিকে প্রবাহিত ভোটেকোশি নদীতে হঠাৎ বিপুল পানি নেমে আসে। এরপরই সেই ঢল দ্রুত ছড়িয়ে পড়ে ভাটির দিকে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল পার্লামেন্টে জানান, স্থানীয় সময় সকাল 8:37 একটি ভূমিকম্পের পর তুষারধস ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী সেখান থেকেই আকস্মিক বন্যার সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে দুর্যোগের কারণ সম্পর্কে এই প্রাথমিক ব্যাখ্যা এখনো চূড়ান্ত নয়। বন্যার ভয়াবহতা বোঝা যায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে। বিবিসি ভেরিফাইয়ের যাচাই করা একটি ভিডিওতে দেখা যায় কাদা ও পলিতে ভরা ত্রিশূলী নদীর পানি হঠাৎ নিয়েছে ভয়ঙ্কর রূপ। এক পর্যায়ের প্রবল স্রোতের চাপে একটি সেতু ভিত্তি থেকে বিচ্ছিন্ন হয়ে ভেসে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই ধসে পড়ে আশেপাশের কয়েকটি ভবন। পরের দৃশ্যে সেই পরিচিত এলাকাই যেন একেবারে অচেনা। নদীর তীরের গাছপালা ও অনেক স্থাপনা আর দেখাই যাচ্ছে না। কোনোটি পুরোপুরি নিশ্চিহ্ন, কোনোটি আংশিক ধসে পড়েছে, আবার কোনোটি কাদা ও পলির নিচে চাপা পড়েছে। বন্যায় রাস্তাঘাট ও বিদ্যুৎ ব্যবস্থাও ব্যাপকভাবে হয়েছে ক্ষতিগ্রস্ত। কাঠমান্ডুর সঙ্গে প্রধান সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্প। উদ্ধার অভিযানে নেমেছে নেপাল সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা। এখন পর্যন্ত 88 জনকে উদ্ধারের কথা বলা হয়েছে। তবে পানি ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী পানি না কমলে অনেক জায়গায় হেলিকপ্টার অবতরণ করাও সম্ভব হচ্ছে না। নিখোঁজদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী 26 পুলিশ সদস্য, 9 সশস্ত্র পুলিশ কর্মকর্তা ও সেনাবাহিনীর 44 সদস্যের খোঁজ পাওয়া যাচ্ছে না। সীমান্তের তিব্বতীয় অংশেও ভূমিধসে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ। নিখোঁজদের দ্রুত খুঁজে বের করা ও নতুন বিপর্যয় ঠেকাতে নজরদারি এবং আগাম সতর্কবার্তা জোরদারের নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। হাওলাদার শামীম, RTV।